হ্যালো ফ্রেন্ড, তো সকালবেলায় আবার ব্লগটা শুরু করছি নতুন একটা দিনে। তো এই যে অনেক রকম রয়েছে, পেঁয়াজি, পাঁপড় ভাজা, বিস্কুট, চানাচুর, ডিম সেদ্ধ। আর এই যে আমার বর, তো আমার বর আমাকে দেখতে এসেছিলো, আমাকে না আর কি, ছেলের জন্য বেশি মনটা খারাপ তো এসেছিলো। তার সাথে আমার বোনের বড়ও এসেছিলো, ওরা একই দিনে এসেছিলো। তো রাত্রে আসাটা আর শেয়ার করিনি কো, রান্নাবান্না কিছুই শেয়ার করিনি কো। সকাল থেকে আবার ব্লগটা শুরু করছি। ওরা এক্ষুনি চলে যাবে, সকালবেলায় বাড়ি চলে যাবে। আমার বোনের বড় চলে যাবে আর আমার বড় চলে যাবে সকালবেলায় বাড়ি। তো এই যে আমরা চা খেতে বসেছি, সোনিয়া, আমরা সবাই। তো সবাই মিলে এক কাছে জড়ো হলে যা হয় আর কি, হাসি ঠাট্টা, মজা, এগুলোই আর কি। তো সেই গল্পই করছিলাম। অনেকদিন পর আবার ব্লগ করছি, কারণ ছিলাম না বলতে কি, মায়ের বাড়িতেই আছি, শরীরটা খারাপ, সেই জন্য কি করব। আর শুয়ে ব্লগ তো আর ভালো লাগে না। তাছাড়া আমার নিজের ব্লগ যদি আমি নিজেই না দিয়ে খুশি হই, তাহলে আর কি ব্লগ দেবো তোমাদের সামনে, কি প্রেজেন্ট করব। সেই জন্য ভাবছিলাম যে ভালো কন্টেন্ট পেলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। আর শরীর খারাপ নিয়ে আমি এমনিতেও কোথাও বেরিনি, সারাদিন শুয়েই ছিলাম। তো এবার আমি যাচ্ছি আমার একটা মাসির বাড়ি, পাশেই, আমাদের মায়ের বাড়ির কাছেই আর কি মাসির বাড়িটা। তো অনেকদিন ধরেই মাসি বলছে যে মায়ের বাড়ি এলে অবশ্যই আসবি। তো ভাবলাম যে শরীরটা যখন এখন ভালো আছে, তাহলে একটু যাই, ঘুরে আসি। আর তোমাদেরকেও নিয়ে যাব, অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর মা যাচ্ছে, আমার ভাবি যাচ্ছে, আমান যাচ্ছে, আমি যাচ্ছি, আমরা তিনজনেই যাচ্ছি। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, তোমাদেরকেও ঘোরাবো। বেরিয়ে পড়েছি, আর এখান থেকে টোটো ধরবো, তারপরে যাব। বেশি দূরের রাস্তা নয়, 15 থেকে 20 মিনিটের রাস্তা। চলো তোমাদেরকেও তো এই যে টোটো চেপে পড়েছি, আর এখান থেকে বেশি দূরের রাস্তা নয়, জাস্ট 10 মিনিটের রাস্তা। কারণ আমাদের যেটা বাস স্টপেজ আছে, সেখান থেকে যেই স্টপেজে যাব, মানে দূরত্ব হচ্ছে 10 মিনিট। তো আমরা আর কি ভিডিও করছি, দেখছি যে কোন দিক থেকে ভালো আসছে। আর এই যে আমাদের রাহাত বাবু, এই যে আমান বাবু, এই যে আমার মা, তো আমরা সবাই মিলেই যাচ্ছি। আর এই যে আমান এমন মুখটা করে আছে, মনে হচ্ছে কিছুই জানে না আর কি। কি শান্ত একটা ছেলে দেখে মনে হচ্ছে, কিন্তু মোটেও শান্ত নয়। আর এই যে আমার মা আর রাহাত ম্যাচিং হয়ে গেছে এদের দুজনার। তো এটাই আমার মা বলছে যে আমাদের ভাই বোনে ম্যাচিং হয়েছে। তো এই যে আমরা সব যাচ্ছি, আর রাহাতের মুখটা দেখছো, ও মানে ঘুম থেকে উঠলো, ওকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেই জন্য। আর এই যে আমি আর সোনিয়া এদিকে বসেছি, আমি উল্টো দিকে বসতে পারি না টোটো, আমার খুব মাথা ঘুরে, তো সেই জন্য এইদিকে বসেছি। আর আমি এই যে এই কি সেজেছি তোমাদেরকে তো শেয়ারই করলাম। মানে আজকে আর শাড়ি পরিনি কো, 2 দিন বেশ শাড়ি পরা হচ্ছে, রিলস বানাচ্ছি যেহেতু, সেই জন্য। তো এই যে চলে এসেছি, আর এখানে আমরা কিনবো মিষ্টি। আর এখানে এই মিষ্টির দোকানটাতেই শুধুমাত্র মানে অনলাইনে পেমেন্ট হয়, সেই জন্য আর কি এই দোকানটাই এলাম। কারণ ক্যাশ ছিল না, অনলাইনে ছিল, ওই জন্য এই দোকানটাতেই আবার দাঁড়ালাম, না হলে ডাইরেক্ট চলে যেতাম মাসির বাড়ি আর কি। তো এখান থেকে বেশি, মানে মিষ্টির দোকান থেকে বেশি দূরে না, যা 2 মিনিট গেলেই আর কি বাড়িটা। তো মা চেনে না কো, মানে মা চেনে, মা অনেক দিন আগে এসেছিল, কিন্তু এখন আর চিনতে পারছে না। আর আমি তো চিনিই না, আমি এই প্রথম যাচ্ছি, আমি কোনোদিনও যাইনি। আমার বোন গিয়েছিল, আমার বোন বলে যে আমি একবার গিয়েছিলাম, তো অনেক বছর আগে আর কি। আমি তো এই প্রথম জীবনে, আমি কোনোদিনও আসিনি কো। তো এখানে আর কি দেখছিলাম কি কি মিষ্টি আছে, তো রসগোল্লাই নিলাম। আর এদিকে আমান ক্যাডবেরি নেবে বলে বায়না করছিল, তো ওর জন্য একটা ক্যাডবেরি নিলাম। আর এই মিষ্টির দোকানে, মানে আমরা ছোটোবেলায় যখন পড়াশোনা করতাম, তো এখানে টিউশনে আসতাম, তারপরে তোমার কম্পিউটার ক্লাস শিখতে যেতাম, তখন 6 মাইলে এখানেই সাইকেল রেখে আমরা যেতাম। তো এই দোকানে মানে খাবার দাবার কিনতাম। তো দোকানিটাও খুব চেনে আমাকে, মানে দাদা হয় আর কি। তো ওই গল্প করছিলাম যে তোকে চিনতে পারিনি, ওই দাদাটা আর কি আমাকে বলছে তোকে চিনতে পারিনি। তো এই নিয়েই গল্প হচ্ছিলো, কারণ এখানে এই মানে ছোটোবেলায় পড়াশোনা বলো, কম্পিউটার ক্লাস বা টিউশন বলো, সব কিছু মানে এখানে এই দিকেই যাওয়া আসা হতো, যেহেতু বাড়ির কাছে। তো সেই জন্য আর কি এইখানে অনেক স্মৃতি রয়েছে। তারপরে আমরা এখানে টিউশনে পড়তে আসতাম, সেই শীতকালে কুয়াশার মধ্যে,
বেশ সেই দিনগুলো আমার সত্যিই খুব আজও মনে পড়ে, মানে সেই দিনগুলো সত্যিই খুব ভালো দিন ছিল। তো চলো মিষ্টি আর ক্যাডবেরিটা নিয়ে নিলাম। ওই যে মিষ্টি কিনলাম, এবার যাচ্ছি। আমরা যেহেতু ঘর চিনি না, মানে মা চিনতো, মা এসেছিল, কিন্তু মা এখন ভুলে গেছে, সেই জন্য আমার মাসি আবার নিতে এসেছে। এই যে আমার মাসি দাঁড়িয়ে আছে। চলো তোমাদেরকে ঘরে যাই, তারপর আবার কথা হচ্ছে। আমার মাসি ভালো আছিস? তো এই যে আসতে না আসতেই লুচি, তারপরে মিষ্টি, ঘুগনি সব রেডি করছে আর কি। আর এটা হচ্ছে আমার মাসির মেয়ে শ্রাবণী, ওর নাম হচ্ছে শ্রাবণী। খুব মানে কাজের মেয়ে, মানে সব রান্না ও করেছে। ওর মাকে একটাও কাজ করতে দেয়নি, ও বলেছে আমি আজকে সব রান্না করব। তো ওর মানে লুচি, মানে 10টার টিফিনের থেকে দুপুরের ভাত অবধি সমস্ত রান্না করেছে। আর এই ঘুগনিটা মানে দারুণ হয়েছিল, সত্যি খুব অসাধারণ হয়েছিল, মানে খুব একটা ঝাল হয়নি কো, যার ফলে আমানও খুব তৃপ্তি করে খেয়েছে। আর লুচিগুলোও খুব সফট হয়েছে। এইটুকু একটা বাচ্চা মেয়ে মানে একা হাতে এত কিছু করেছে, এটাই অনেক। আর সত্যি খুব সুন্দর রান্না হয়েছে। এই যে লুচি মিষ্টি খাবো। আর আমার না আমি বেশি মিষ্টি খেতে পারি না, আমার গা গোলায়। তো আমি একটা খেয়েছি, তাতেই আমার গা গোলা ছিল। আমি খুব একটা মিষ্টি ভালোবাসি না। আর এইদিকে আমান বসে আছে দেখো, কারণ আমান লুচি খেতে খুব ভালোবাসে। আর এই যে আমার মাও আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করার পর এই যে দুপুরবেলায় চলে এসেছি। আর এখানে অনেক রকম মাংস, মানে অনেক রকম তরকারি রয়েছে। একটা আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি, মাংস, চিকেন, সব রকমের ভাজা, ডিম সেদ্ধ, ডাল আর আম। তো এটা আমার মাসির মেয়ে, ও আর কি সব কিছু নিজের হাতে সাজিয়েছে। ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, ডিম ভাজা, তো এগুলো সাজিয়েছে ওর বান্ধবীকে আইবুড়ো ভাত দেবে বলে। ওর বান্ধবীর বিয়ে, তো সেই জন্য ওর বান্ধবীকে আইবুড়ো ভাত দেবে, ওর জন্য সাজিয়েছে। আর এই যে এইটা হচ্ছে ওর বান্ধবী, খুব সুন্দর দেখতে। আর ওর কদিন বাদই বিয়ে আমাদের, যেহেতু কোরবানি আছে সামনের সপ্তাহে, তো কোরবানির পরই ওর কদিন পরই বিয়ে। তো সেই জন্য আর কি আমার মাসির মেয়েটা ওকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে। মেয়েটা খুব মিষ্টি দেখতে। আর বিয়েটা হচ্ছে খুব একটা দূরে নয়, বাড়ি কাছাকাছি, মানে বর্ধমান বাজারেই আর কি বাড়ি। তো এই যে ডাল, মাংস, ডিম সেদ্ধ, তারপরে এইটা একটা কলিজা ভুনা, এটাও একটা দেশি মুরগির মাংস ছিল, আর পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, তো অনেক রকম ছিল, তার সাথে আমও ছিল, আর সজনে শাক ছিল। তো এগুলো দিয়ে এবার আমরা খাওয়া দাওয়া করবো। আর এই যে ওর বান্ধবীকে বললাম, ওইদিকে যেহেতু বসেছিল একটু মুখটা অন্ধকার লাগছিলো, ওই জন্য এইদিকে বসে একটু বেশ পরিষ্কার লাগছে। আর এই যে ও খাওয়া দাওয়া করবে এরপর। আর প্রথমে আমার এই যে মাসির মেয়েটা খুব লজ্জা পাচ্ছে, মানে ও একটু ক্যামেরার সামনে আসতে লজ্জা করে। বাট আমি ওর বান্ধবীকে জিজ্ঞাসা করলাম যে আমি কিন্তু ইউটিউবে দেবো, বলেও কোনো প্রবলেম নেই। তো পারমিশন নিয়েই আমি ভিডিওটা দিচ্ছি, কারণ পারমিশন নেওয়াটা দরকার। তো এই যে আমার মাসির মেয়েটা ওকে খাইয়ে দিচ্ছে, মানে বেস্ট ফ্রেন্ড বলে কথা। তো ওই জন্য আর কি বিয়ের পর শ্বশুর বাড়ি চলে যাওয়ার জন্য খাইয়ে দিচ্ছে নিজের হাতে। এই মোমেন্টটা সত্যি খুব সুন্দর মোমেন্ট। তো ও ওদিকে খাওয়া দাওয়া, মানে কি বলবো, ওকে ওদিকে খাওয়াক, আর আমরাও এদিকে খাওয়া দাওয়া করি। তো তোমরা আমার ভিডিওগুলো ভালোবাসা দিচ্ছ, আমি চাই আরও ভালোবাসা দাও। আর প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে জানাবে। এই যে খাওয়া দাওয়া করলাম আর খুব সুন্দর একটা দিন কাটালাম। এই খাওয়া দাওয়া করে একটু ছাদে এলাম।
ভিডিওটা এন্ড করতে এলাম, কারণ আমি আর বেশি বাড়াবো না, ভিডিওগুলো খুব বড় হয়ে যাচ্ছে, সেই জন্য ছোট্ট ছোট্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এখানে ছাদ থেকে এখানকার ভিউটা যা লাগে দারুণ। আমি এখানে কয়েকটা রিলস বানালাম, সেগুলো অবশ্যই দেখবে। আর তোমরা হ্যাঁ, আমার শর্ট ভিডিওগুলো খুব ভালোবাসা দিচ্ছ, এভাবেই ভালোবাসা দিয়ে যেও, যাতে তোমরা না ভালোবাসা দিলে আমার ভিডিও করার যে ইচ্ছাটা সেটা আরও জাগবে। তো ভালো ভালো কমেন্ট করো, অবশ্যই ভিডিও দেবো। আর দেখতেই পেলে ওর মানে আমার যে মাসির মেয়েটা, ওর নাম হচ্ছে শ্রাবণী। তো শ্রাবণী ওর বান্ধবীকে আইবুড়ো ভাত খাওয়ালো, খুব সুন্দর একটা মোমেন্ট আমি শেয়ার করলাম। আমরা বেশ ভালো দিনই এসেছি। তো যাই হোক, চলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু বলো, কমেন্টে জানিও। আর এভাবেই পাশে থেকো, এভাবেই ভালোবাসা দিয়ে যাও। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সবাইকে ভালো রাখার চেষ্টা করো। চলো বাই, আবার পরে দেখা হচ্ছে।